শহীদের নামে শপথ নিন, মদ জুয়া সাতটা রুখে দিন। ঠিক আছে। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। শহীদের নামে শপথ নিন, মদ জুয়া। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন জেনারেল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। ইনকাজ জিন্দাবাদ। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। ইনকাজ জিন্দাবাদ। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। মদ জুয়া সাতটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। নারী মুক্তির পথে সূর্য শিখায়, জেগে ওঠো ঝেড়ে ফেলে ভীরুতা বেশ, লাঞ্ছনা বঞ্চনার নয়। তাই এই আইএম শেষ ডাক দিয়ে যায়, নারী মুক্তির পথে সূর্য শিখায়। আমাদের প্রেরণা বিদ্যাসাগর, শরৎচন্দ্র, নজরুল। ছিঁড়ে ফেলি হতাশার ভাগ্যলিপি, সম্মুখে বাধা যত হোক প্রতিকূল। উত্তর সুরে মোরা পৃথিবীলতার, উজ্জ্বল বন মাতা সরলা রূপে এগিয়ে চলা। দিকে শোনো ওই নারীর আর্তনাদ, নিপীড়িত লড়াই কিন্তু একা একা হয় না, সংগঠিত হতে হয়। আজকে আপনারা যেখানে জড়ো হয়েছেন এর বাইরে অনেক তাহলে আজকে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা যে আন্দোলন গড়ে তুলছি সারা দেশ জুড়ে, আজকে মহিলাদের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আজকে আমরা জীবনের নানা সমস্যা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মা বোনেরা, আমরা সকলেই ভুক্তভোগী। যে এই মূল প্রস্তাবে যেটা আছে যে ঘরে বাইরে পথে ঘাটে এমনকি চাকুরিজীবী মহিলারা তাদের কর্মস্থলেও কিন্তু নিরাপদ নয়। আজকে যে শিশু সন্তান কন্যা সন্তানকে নিয়ে আজকে আপনারা আসছেন এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু তাকেও রক্ষা করতে পারবো না। এই সমাজ ব্যবস্থা আমাদের যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, এই সম্মেলনটা যে সময়ে আজকে সংগঠিত হচ্ছে, এই চারিদিকেই আপনারা দেখতে পাবেন যে মানুষের বেঁচে থাকার জন্য যে যতটা প্রয়োজন আমরা পাচ্ছি কি? আমরা নিজেদেরকেই প্রশ্ন করি। আজকে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে করোনার পর থেকে আজকে মানুষের কাজ নেই, শিক্ষা নেই, বেঁচে থাকার মতো স্বাস্থ্য পরিষেবা নেই। এমন একটা সময়ে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আরেকদিকে মানুষের নীতি নৈতিকতা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাড়ির ছেলে সন্তানরাই তো, আমার আপনার বাড়ির যারা আজকে এই শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত যে মায়েরা বোনেরা নির্যাতিত হচ্ছেন, তারা কে যাব? তাহলে সেই সমাজটাকে কিন্তু আমাদের চিনতে হবে, জানতে হবে। না হলে আমরা মনে করছি যে আমরা সত্যি সত্যি ভালো আছি, আমরা মনে করছি যে না, খাওয়া পড়া তো আমাদের অনেকের অনেক সমস্যা নেই। কিন্তু আমরা যদি বুকে হাত দিয়ে বলি যে আমরা যে এই সমাজে বেঁচে আছি শুধু কি আমাদের জন্য না, আমাদের যে ছোট্ট শিশু সন্তান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে বর্তমান পরিস্থিতি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে কাটছি। যে আবহাওয়াতে একটা সভ্য সমাজের মানুষ তারা সুস্থ সংস্কৃতি, সুস্থ মানসিকতা নিয়ে সংসার অতিবাহিত করবে, সংসার পরিচালনা করবে, দিন অতিবাহিত করতে পারবে, এরকম সময় নেই। অত্যন্ত সংকটময় পরিস্থিতি, চারিদিকে একদম রেড়ে অবস্থা। একদিকে অর্থনৈতিক সংকট, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা আমাদের জীবনকে জেরবার করে দিচ্ছে। অপরদিকে ধর্মীয় জিগিরের একটা বিশেষ রাজনৈতিক দল ধর্মীয় জিগির তুলে মানুষকে, তোমাদের কেন ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ছেলেমেয়েরা কেন খেতে পারছে না, কেন সংসারটা আজকে আমার ভেঙে যাচ্ছে, হিংসায় উন্মুক্ত হচ্ছে, পরিবারগুলো ভাঙছে,
ভাই বোনে, মা পিতা পুত্রে এবং স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। কেন এই পরিস্থিতি? কেন বিনা চিকিৎসা আমার কোলের ছেলেটা, কোলের মেয়েটা মারা যাচ্ছে? সে প্রশ্নের উত্তর খুঁজতে যেতে না পারি। তোমার যে কপালের দোষেই আজকে বেকার সমস্যা বাড়ছে, চাকরি বাকরি সংকট হচ্ছে, এইটা যদি মনে করি তাই তারা হবে। যেগুলোকে মানুষকে বিভেদ করতে চাইছে, মানসিকতা নষ্ট করে দিতেছে আধ্যাত্মবাদের পরিচালনার মধ্য দিয়ে। আমরা যেটা রাজনৈতিক ভাষায় যে ফ্যাসিস্ট কায়দায় মানুষের আধ্যাত্মবাদী মনস্কতা গড়ে তুলতে চাইছে, তারা আজ 4 ফেব্রুয়ারি ময়না উত্তরাঞ্চলিক মহিলা সম্মেলন, প্রথম মহিলা সম্মেলন। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সম্মেলন। মূলত এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজে যে প্রতিনিয়ত যে অন্যায় অত্যাচার দেখেছি তা রুখতেই। আমাদের দাবিগুলো হচ্ছে সমকাজে সমমজুরি, এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, মদ জুয়া সাট্টা বন্ধের দাবিতে, এছাড়াও বর্তমান সমাজে যে নারী নির্যাতন, শিশু পাচার যেভাবে বেড়েই চলেছে তা রুখতে আমাদের এই সম্মেলন। আমাদের ডাকে আজকে বহু মা বোনেরা এখানে এসেছেন। আমরা কিন্তু আশান্বিত। আমাদের দেখে এখন মনে হচ্ছে আমরা পারবো এই আন্দোলন সফল হতে, সমাজের এই অন্যায় অত্যাচার রুখে দিতে। আমি শতাব্দী রায়, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য।